আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো যে মানুষের ইচ্ছা শক্তি থাকলেই অল্প পুঁজি নিয়েও বেকারত্ব দূর করা যায়, কর্মসংস্থান করা যায়। সেটা দেখার জন্য আপনারা সবাই সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আছি গাজীপুরের কালিয়াকৈরে। আমরা যারা অনেকে অজুহাত দেখাই যে আমাদের কর্মসংস্থান নেই, কাজ করার কোনো জায়গা নেই, আর তাদের উদ্দেশ্যে মূলত এই ব্লগটি করা। আমরা কতভাবে যে টাকা চাইলেই রোজগার করতে পারি সেটা আমরা দেখাবো আজকে। দেখেন এক ভাই এখানে ডাব বিক্রি করতেছে, ডাবের ব্যবসা করতেছে। বড় ভাই, ডাবের পিস কত করে এগুলা? কত ভাই? 100 টাকা? না না, বলতেছি কত টাকা করে? 100 টাকা করে পিস বিক্রি করতেছে। অর্থাৎ ডাব বিক্রি করে উনি ওনার জীবিকা নির্বাহ করেন। দেখেন অনেক সুন্দর ভাই। ওকে, এই পাশে দেখেন আমার এক ভাই পান পান বা চা, সিগারেট এগুলো বিক্রি করতেছেন। এদিকে দেখেন আখের রস বিক্রি করা হচ্ছে, আখের রস। এদিকে দেখেন এক ভাইয়া ডিম বিক্রি করতেছে। অর্থাৎ আমরা চাইলেই কিন্তু কর্মসংস্থান করতে পারি, চাইলেই আমরা কিন্তু বেকার বসে না থেকে কিছু একটা করতে পারি। অর্থাৎ ছোট ছোট কাজ করেও যে বেকারত্ব দূর করা যায় সেটাই মূলত আমি দেখাতে পারছি। এই দেখেন এক মুরব্বী চাচা এখানে কিছু ফল নিয়ে বসে আছে। হ্যাঁ, অর্থাৎ দেখেন চাইলেই কিন্তু আমরা আমাদের সংস্থান নিজেরাই নিজে করতে পারি, অল্প পুঁজিতে হলেও করতে পারি, বেকার বসে না থেকে। এখানে দেখেন কিছু ভাজা পোড়া বিক্রি করতেছে, খাবার। এটা কিন্তু অবশ্যই কাজ হচ্ছে, অবশ্যই সম্মানের জিনিস। এগুলা কি বিক্রি করতেছেন চাচা? মাংসের বড়া বিক্রি করতেছেন। পিস কত করে এগুলা? 20 টাকা। দেখেন অনেকে স্ট্রিট ফুড বলে, টেস্টি যদিও। দেখি আমরা আর কি করা হাত থেকেও। দেখেন আমাদের এক চাচা শরবত বিক্রি করতেছেন। গরমের দিনের প্রশান্তির একটি জিনিস, লেবুর শরবত। চাচা, আমাকে এক গ্লাস শরবত দিন। আসলে ব্লগ করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, তো আমার নিজেরও এক গ্লাস শরবত এখন দরকার। চাচা দেখেন শরবত বানাচ্ছেন। অর্থাৎ আমরা চাইলেই কিন্তু আমাদের যে কোনো ধরনের কাজ করে আমরা আমাদের বেকারত্বকে আমরা দূর করতে পারি। ঘরে বসে না থেকে কিছু একটা অবস্থান আমরা করতে পারি। দেখেন আমাদের চাচাকে এখানে অনেক সুন্দর করে শরবত বানাচ্ছে। দেখেন শরবত কিন্তু রেডি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো শরবত চাচা বানায়, মাত্র 10 টাকা গ্লাস। দেখি আমরা সামনে আর কি বিজনেস করেন মানুষ। দেখেন এখানে মানুষ বিভিন্ন ধরনের কাজ করতেছেন। দেখি ভাই, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনার রুটি রোজগার আপনার নিজেকেই করতে হবে। এজন্য আমার মনে হয় যে যারা এরকম অল্প পুঁজির ব্যবসা নিয়ে বসে তারাও কিন্তু তাদের ফ্যামিলিকে সুন্দরভাবে চালায়। অর্থাৎ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আর ব্যবসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ পাক বরকত দান করে। অল্প পুঁজি হলেও কিন্তু তারা তাদের ব্যবসাগুলো করে যাচ্ছে এবং তারা তাদের সংসারকে সুন্দরভাবে চালাচ্ছে। চাচা, এই যে বিজনেসটা করতেছেন আপনার এখানে কত টাকার মতো চালান ইউজ করছেন? কত টাকা খরচ করে এই ব্যবসা? 1000-1200? চাচা দেখেন 1000-1200 টাকা দিয়ে কিন্তু ব্যবসা করতেছেন। আমরা ভাবি যে অনেকেই ভাবি যারা শিক্ষিত বেকার আছি, আমরা ভাবি যে লাখ লাখ টাকা ছাড়া বিজনেস করা যায় না, লাখ লাখ টাকা ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানো যায় না। এই চাচাকে দেখেন, এই চাচা কিন্তু অনলি 1000-1200 টাকা নিয়েও ব্যবসা করতেছেন। চাচা, এর উপরেই তো আপনার সংসার চলে, তাই না? এই বিজনেসের উপরে। অর্থাৎ এই 1000-1200 টাকার বিজনেস দিয়েও কিন্তু এই চাচা তার সংসারটাকে চালাচ্ছে। অর্থাৎ একটা জিনিস অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে রিজিকের মালিক আল্লাহ।
আমাদের চেষ্টা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যবসার মধ্যে আল্লাহ পাক বরকত দান করে। চাচা, এই যে ১,১২০০ টাকার বিজনেস নিয়ে যে আপনি বের হয়েছেন, এখান থেকে প্রতিদিন কেমন লাভ হয়? ৫০০। দেখেন, এখানে কিন্তু একটা জিনিস আমাদের শেখার আছে। ১,১২০০ টাকার বিজনেসে ৪-৫০০ টাকা প্রতিদিন লাভ হয়। ৪-৫০০ টাকা যদি প্রতিদিন লাভ হয়, এবার হচ্ছে ৪০০ টাকাও যদি হয়, তাহলে ১২০০ টাকার বিজনেসে মাসে দাঁড়াচ্ছে ১২,০০০ টাকা। অর্থাৎ এই চাচা কিন্তু ১২০০ টাকার বিজনেস করে মাসে প্রায় ১২,০০০ টাকা রোজগার করে। এ থেকেও কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। যারা শিক্ষিত আছেন, যারা বেকার ঘরে বসে আছেন, কিছু একটা করেন। কিছু একটা করলে দেখা যাবে যে আপনারা নিজেরা স্বাবলম্বী হতে পারবেন, আপনাদের সংসারটাকে চালাতে পারবেন। ধন্যবাদ চাচা, আসসালামু আলাইকুম। এভাবে আমরা আসলে কিন্তু চাইলেই কিছু একটা করতে পারি। আমরা চাইলেই কিন্তু আমাদের কর্মসংস্থানকে গড়তে পারি, নিজেদের মতো করে নিজেদের সংসারটাকে পরিচালনা করতে পারি। ওখানে দেখেন যে ভাইটা পানির শরবত বিক্রি করতেছে, সে কিন্তু খুব একটা বেশি চালান নিয়ে বসে নাই, অল্প এবং চালান নিয়ে বসেছে। দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি যে কয় টাকায় বা তিনি চালান নিয়ে বসেছেন। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ভাইয়া, এই যে আপনি যে মানে এই শরবতের বিজনেসটা যে করতেছেন, এই বিজনেসে কত টাকার মতো ইনভেস্ট করা লাগছে? হ্যাঁ, ২৫০০ টাকা। দেখেন, ভাইয়া কিন্তু মাত্র ২৫০০ টাকা ইনভেস্ট করেও কিন্তু বিজনেস করতেছে। অর্থাৎ আমরা যারা অজুহাত দেখাই যে বিজনেস করতে লাখ লাখ টাকা লাগে, আসলে লাখ লাখ টাকা না, লাগে হচ্ছে ইচ্ছা। আমাদের ভিতরে যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে অল্প পুঁজি দিয়েও কিন্তু শুরু করা যায়। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আহ সম্মানিত ভিউয়ার্স, আমি এতক্ষণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা যার যার অবস্থান থেকে কিছু করব, আমরা বেকার থাকবো না। বেকারত্ব হচ্ছে একটা বড় অভিশাপ। একটি ফ্যামিলিতে যখন একজন মানুষ বেকার থাকে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত, যদি থাকে, বেকারদের যে কি যন্ত্রণা সেটা একমাত্র বেকাররাই বুঝতে পারে। বেকারদের যন্ত্রণা বোঝার মতো মানুষ এই পৃথিবীতে খুবই কম আছে। এবং আপনি দেখতে পাবেন যে আপনাকে উপদেশ অনেক মানুষই উপদেশ দেবে, বলবে যে এত ছোট চাকরি করো না, বা এত ছোট ব্যবসা করো না, তোমার মান সম্মান থাকবে না। হ্যাঁ, তা বলবে যে তুমি এত শিক্ষিত হয়ে কেন তুমি এই ছোট বিজনেস করবে। একটা কথা ক্লিয়ারলি মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনাকে যে মানুষটা বলতেছে যে তুমি ছোট বিজনেস করো না, ছোট কাজ করো না, এ কথা যারা বলবে, সেই লোকগুলো কিন্তু আপনাকে এসে একবেলা খেতে বলবে না। আপনার পকেটে টাকা না থাকলে সেই লোকগুলো আপনাকে টাকা দিবে না। অর্থাৎ এর মাধ্যমে আমি মেসেজ দিতে যাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে যে কর্ম কখনো ছোট নয়। আপনারা যে কোনো কাজ শুরু করেন, বেকার থাকবেন না। বেকারত্ব হচ্ছে আপনার জন্য নয় শুধু, বেকারত্ব হচ্ছে এই দেশ, এই জাতির জন্য হচ্ছে অভিশাপ। আর দেশে এত পরিমাণে শিক্ষিতের সংখ্যা বেড়ে যাচ্ছে যে সেখানে মানুষের কর্মসংস্থান গড়ে তোলাটাও অনেকটাই কষ্টসাধ্য হচ্ছে। এজন্য সবার কাছে আমার যারা শিক্ষিত ভাই আছেন, আমার যারা বেকার ভাইয়েরা আছেন, আপনাদের সকলের কাছেই আমি উদাত্ত আহ্বান রাখবো যে আপনারা সবাই যার যার অবস্থান থেকে নিজেরা কিছু করার চেষ্টা করুন। একজন উদ্যোক্তা হন। উদ্যোক্তা যদি হতে পারেন, আজকে আপনি বেকার আছেন, দেখবেন একদিন আপনি অনেক মানুষকে কর্মসংস্থান করে দিতে পারবেন, অনেক মানুষকে তাদের কাজের ব্যবস্থা করে দিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।